এমনকি আমাদের আমিরের সিট পর্যন্ত তারা নির্বাচন অংশগ্রহণ করছে, খোদ বরিশাল পাস আজকে তারা নমিনেশন সাবমিট করছে জামাত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, একটা হিসাব নিকাশ আছে। আপনি যাই বলেন না কেন, আপনার কাছে কি মনে হচ্ছে জামাত ইসলাম কি এই ধরনের কাজ করবে? হ্যাঁ, জামাত ইসলাম এই কাজটা করার পিছনে কারণ আছে। কেন চরমোনাই বরিশালের 4, 5, 6 নম্বরে, যেখানে চরমোনাই পীর সাহেব ফয়জুল করিম, এরপর আমির সাহেবের আসন, তার ভাই আসন, এইসব আসনে কেন জামাত ইসলাম তাদের প্রার্থী সাবমিট করেছে, তার পিছনে জামাত ইসলামেরও কিন্তু যুক্তি আছে। এটা হয়তো অনেকে ধরতে পারতেছে না, বুঝতে পারতেছে না। যতই পীর সাহেব বলুক যে আমরা আমির জামাত ডাক্তার শফিকুর রহমান, জামাতের আমির শফিকুর রহমানের 15 আসনে আমরা প্রার্থী দিই নেই, কিন্তু আপনার যে আরও 272 আসনে প্রার্থী দিয়েছেন, 28টা আপনারা বাদ দিয়েছেন। তার মানে এই 28টা বাদ দিয়ে আপনারা 272 আসনে প্রার্থী সাবমিট করলেন। মানে এই 28টা কি জামাতকে ছাড় দিয়েছেন, আর 272 আসনে আপনারা নির্বাচন করতে চাচ্ছেন? এদের তো এটাই প্রমাণ হয়, তাই না? তো প্রিয় দর্শক, এই যে জামাত যে তাদের আসনে প্রার্থী দিল, সাবমিট করালো, এটা কিন্তু জামাত আগে থেকেই বুঝতে পারছিল চরমোনাই এরকমের সব জায়গায় তারা প্রার্থী সাবমিট করবে এবং পরে একটা ভেজাল হতে পারে, ঝামেলাও হতে পারে। এই জন্য জামাত ইসলামও কিন্তু কৌশলও করে তাদের আসন সহ সব জায়গায় মোটামুটি কিন্তু প্রার্থী সাবমিট করে রেখেছে। হ্যাঁ, সুযোগ আছে, সমঝোতা হলে পারে ইনশাল্লাহ 20 জানুয়ারির মধ্যে এই আপনার এটা প্রত্যাহার করে নেওয়া যাবে, চূড়ান্ত প্রার্থী সিলেক্ট করা যাবে। তো সব কিছু হবে। আমরা চাই যে চরমোনার সঙ্গে জামাতের ওই করবন্ধন হোক, এটা খুবই প্রয়োজন। কিন্তু চরমোনা যদি না বোঝে, উল্টোপাল্টা এই ধরনের হিউমার ছড়ায়, এই ধরনের বক্তব্য দেয়, এটা কিন্তু ঐক্যর জন্য খুব খারাপ হবে। মানুষের মধ্যে একটা নেগেটিভ কিন্তু প্রভাব পড়বে এবং এই নেগেটিভিটি আগামী নির্বাচনে কিন্তু একটা প্রভাব ফেলবে। অতএব এই সব কথাবার্তা বলা থেকে বিরত থাকার জন্য আমি আহ্বান জানাচ্ছি চরমোনাই পীর সাহেব ফয়জুল করিমকে। তো প্রিয় দর্শক, দেখেন পীর সাহেব যেটা বলতেছে এখানে, যে আমাদের আসনে কেন জামাত প্রার্থী দিল, কেন আমাদের আসনে জামাত প্রার্থী দিল। দেখেন, এইসব আসনে জামাত প্রার্থী সাবমিট করার কারণ আছে, অবশ্যই আছে। আপনার যেমন করে একেবারে 272 আসনে প্রার্থী সাবমিট করে রাখছেন, এতে তো জামাত কিছু বলে নাই। বলছে নাকি জামাতের কেউ কি বলছে যে কেন চরমোনাই এত আসনে সাবমিট করলো? বলছে? কত জামাতের আসনে আপনারা করছেন না সাবমিট, জামাত কিছু বলছে? বলে নাই। মাত্র 28টা মাত্র ফাঁকা রাখছেন, আর বেশিরভাগই 272টা আপনারা সেখানে সাবমিট করছেন। এতে কি জামাতের কোনো প্রার্থী কোনো দেখাইছে? তো আপনাদের ওই রকমের 4, 5, 6 বরিশালে রাখছে, তাতে সমস্যা কোথায়? সমঝোতা হোক আপনাদের সঙ্গে। যেহেতু সমঝোতা হচ্ছিল না এবং ভিতর সমস্যা হচ্ছিলই বলে, এবং ভিতর সমস্যা ছিল বলেই কিন্তু জামাতও কিন্তু কৌশল করে আপনার সাবমিট করে রাখছে। এতে তো মন খারাপ করার কিছু না। সমঝোতা করেন, সমঝোতা হয়ে গেলে পরে বরিশালের যে আসনগুলো আছে ওইখানেও জামাত প্রার্থী প্রত্যাহার করে নেবে, কোনো সমস্যা নাই তো। অর্থাৎ প্রিয় দর্শক, আপনাদেরকে বুঝতে হবে জামাত যে আসলে ভুল করেছে, জামাত যে বোঝে না বিষয়টা কীরকম। আপনি যতই চিন্তা করি, যতই যা বলি না কেন, জামাত কিন্তু তারা তাদের চিন্তা চেতনা, কৌশল সব কিছু নিয়েই কিন্তু এগোচ্ছে। অর্থাৎ জামাতের যে কোনো সিদ্ধান্ত আমাদেরকে বুঝতে হবে। আমরা হয়তো বুঝতে ভুল করি, হয়তো একটু সময় লাগে, কিন্তু শেষমেশ কিন্তু জামাতের সিদ্ধান্তগুলোই সঠিক প্রমাণিত হয়। ঠিক আছে? তো যাই হোক, এটা কৌশল হিসেবে জামাত রেখেছে। এক্ষেত্রে চরমোনায় মন খারাপ করার কিছু নাই। সমঝোতা করেন, লেওয়াজু করেন, ইনশাল্লাহ আশা করা যায় যে জামাত আপনাদেরকে আপনাদের মানে প্রাপ্যর চাইতে, আপনাদের যোগ্যতার চাইতে বেশি আসনে আপনাদের সঙ্গে সমঝোতা করবে ইনশাল্লাহ। ঠিক আছে? অর্থাৎ এই বিষয়ে মন খারাপ করার কিছু নাই এবং মিডিয়াতে এই ধরনের জামাত নিয়ে আজেবাজে মন্তব্য না করলে ভালো হবে। এটা যত করবেন ততই কিন্তু ইসলামপন্থীদের উপর থেকে দেশের জনগণের, মুসলমানদের আশা আকাঙ্ক্ষা ভরসা এগুলো কিন্তু দূরে চলে যাবে। মানুষ কিন্তু ইসলামপন্থীদেরকে আর বিশ্বাস করবে না, ভরসা করবে না। অতএব এই জায়গা থেকে সবাইকে একটু ধৈর্য ধারণ করতে হবে। এই ধৈর্যটা চরমোনাই পীর সাহেবের মধ্যে আমরা দেখতে পাচ্ছি না। এই ধৈর্য ধরেন, ধৈর্য না ধরলে পারে কিন্তু এটা কিন্তু মাঠে ময়দানে, নির্বাচনের ময়দানে কিন্তু একটা খারাপ এফেক্ট পড়বে। আশা করি বুঝতে পেরেছেন প্রিয় দর্শক। ভিডিও শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।